হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা দেখব, সো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি আপনি জাভাতে প্রথম হয়ে থাকেন, আপনার যদি অপারেটর অপারেন্টস এগুলো নিয়ে কোনোই আইডিয়া না থাকে, আপনি যদি সি প্লাস প্লাস করে না থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সো শুরু করা যাক। আজকে আমরা কি কি দেখব? প্রথমে দেখব অপারেটর অপারেন্টস এবং এক্সপ্রেশন, এই জিনিসগুলো বলতে কি বোঝায়। দেন দেখব অপারেটর গুলো কি কি আছে যেগুলো জাভাতে ইউজ হতে পারে। দেন আমরা দেখব সেই অপারেটর গুলো দেখতে কেমন, তাদের সিম্বল গুলো কি। তো প্রথমে আমরা দেখে নিই অপারেটর অপারেন্টস এবং এক্সপ্রেশন। দেখেন, এই কাজগুলো কিন্তু আমরা বীজগণিতে করে আসছি। একটু পিছনে যান, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বীজগণিতে কাজগুলো করে আসছি। এই ধরনের এ প্লাস বি, এই ধরনের সূত্র আমরা ইউজ করে আসছি, বা এইভাবে মান আমরা নিয়েছি। তো এগুলো যে এক্সপ্রেশন হয় বা অপারেটর অপারেন্টস, এই জিনিসগুলো কিন্তু আমরা তখন জানতাম না। এই টার্মসগুলোর সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। তাহলে খেয়াল করে দেখুন, এখানে জাস্ট আমি একটা সমীকরণ লিখলাম, বীজগণিতের ভাষায় বলি একটা সমীকরণ লিখলাম, a প্লাস বি ইজ ইকুয়াল টু 10। এখন এখানে এই যে প্লাস দেখতে পাচ্ছেন, যার সাহায্যে আমি এ এবং বি কে যোগ করছি, দেন ইজ ইকুয়াল টু, এই জিনিসগুলোকে বলা হয় অপারেটর। প্লাস ইজ ইকুয়াল টু, যে ধরনের চিহ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই চিহ্নগুলোকে বলা হয় বেসিক্যালি অপারেটর। এখন এই যে এ এবং বি, যার সাহায্যে আমরা এই প্লাস ইউজ করে দুটি সংখ্যা যোগ করব, এ এবং বি, এইগুলোকে বলা হয় অপারেন্ড। তাহলে এ এবং বি হচ্ছে অপারেন্ড, এবং এ এবং বি এর মাঝখানে যে প্লাস চিহ্ন থাকতেছে এটাকে বলা হচ্ছে অপারেটর। এখন দেখেন 10, তাহলে কি 10টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু, আর কিছু না। জাস্ট a প্লাস বি ইজ ইকুয়াল টু 10, এখানে বোঝানো হচ্ছে a আর b যোগ করে 10 আসছে। তাহলে সিম্পলি এটা একটা কনস্ট্যান্ট 10, আর কোনো কিছুই না। আমরা বাকিটা আরো বিস্তারিত দেখবো আস্তে আস্তে। এখন এক্সপ্রেশনটা কি? তাহলে এই যে আমি a প্লাস বি ইজ ইকুয়াল টু 10 লিখলাম, যেটাকে আমরা বীজগণিতের ভাষায় বলি সমীকরণ, সেটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় এক্সপ্রেশন। সো আশা করছি অপারেটর অপারেন্টস এবং এক্সপ্রেশন চিন্তা আপনাদের আর কোনো ভুল হবে না। তো আমরা এখন আমাদের পরের টপিকে চলে যাই। আমরা দেখব যে জাভাতে আসলে আমাদের কি কি অপারেটরস গুলো আছে। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এরিথমেটিক অপারেটর। দেখুন, এই এরিথমেটিক অপারেটর মানে কি আমরা একটু পরেই দেখবো। এরিথমেটিক, আপনি ওয়ার্ডটা শুনে বুঝতে পারছেন যে অপারেটর গুলো কি কি হতে পারে। দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, relational operator, then logical operator, conditional operator, unary operator, বিটওয়াইজ অপারেটর এবং স্পেশাল অপারেটর। এই 8 ধরনের অপারেটর নিয়েই আমরা জাভাতে কাজ করব। তো যারা সি প্লাস প্লাস এর মোটামুটি অপারেটর সম্বন্ধে ধারণা নিয়ে এসেছেন, তাদের জন্য এগুলো পান্তা ভাত, আর কোনো কিছু না। আর যারা একদম নতুন জাভাতে সি প্লাস প্লাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে অপারেটর নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। সো প্রথমে আমরা দেখব এরিথমেটিক অপারেটর। খেয়াল করে দেখুন অপারেটর গুলো কি কি। এই যে এখানে সিম্বল গুলো খেয়াল করুন, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এবং এটাকে বলে রিমাইন্ডার অপারেটর। খেয়াল করেন, প্লাস মাইনাস তো আমরা বুঝলাম, বাট এটা কি স্টারের চিহ্ন, এটাকে বলে অ্যাস্টেরিক সাইন। আমি বলবো অ্যাস্টেরিক সাইন, কিন্তু এটা বেসিক্যালি এর কাজ হচ্ছে কি গুণ করা, আর কিছু না। আমরা এখানে ইনটু হিসেবে এটাকে ইউজ করি। দেন স্ল্যাশটা হচ্ছে ভাগের কাজ করে, এবং এই যে পার্সেন্ট দেখতে পাচ্ছেন আপনারা, যেটাকে পার্সেন্ট বলেন, এটাকে বেসিক্যালি বলা হয় রিমাইন্ডার অপারেটর। মানে ওর কাজ হচ্ছে ভাগশেষ বের করা, স্ল্যাশের কাজ হচ্ছে ভাগফল বের করা। দেখুন পাশে আমি ডেসক্রিপশন লিখে দিয়েছি, যদি এবার লিখিনি, এটা অনলাইন থেকে টুকে দিয়েছি। তারপরও এই যে ভাগটা হচ্ছে কি, স্ল্যাশের কাজ হচ্ছে ভাগ করা, এবং এই যে রিমাইন্ডার অপারেটর যেটা বললাম, এর কাজ হচ্ছে ভাগশেষ বের করা। সো এগুলোই হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। জাস্ট আজকের ক্লাসটা হচ্ছে একটু থিওরিটিক্যাল টাইপের হবে। আমি যেগুলো অপারেটর বলছি সেগুলো সম্বন্ধে একটু বর্ণনা দিব, কোনটার কাজ কি। দেন আমরা নেক্সট ক্লাসে সরাসরি প্রোগ্রামিং এ চলে যাব, এবং প্রত্যেকটা অপারেটরের কাজ আপনাদের আমি করে করে দেখাবো। ওকে, সো নেক্সট ওয়ান অ্যাসাইনমেন্ট অপারেটর। খেয়াল করুন, এটা কিন্তু এরিথমেটিক অপারেটরের সাথে রিলেটেড। প্রথম যে অপারেটরটা ইজ ইকুয়াল টু, আপনারা একটু আগেই দেখলেন। এখন এখানে বীজগণিতের ধারা থেকে একটু বেরিয়ে আসতে হবে। দেখেন বীজগণিতে আমরা কি করি, ইকুয়াল টু দিয়ে বেসিক্যালি দেখা যায় যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বোঝায়, যে বাম পক্ষ ডান পক্ষ সমান বোঝাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রোগ্রামিং এর ভাষায় একটা ইকুয়াল যখন আপনি দেখবেন, এটাকে বোঝায় ভ্যালু অ্যাসাইন করা। তার মানে এক্সাম্পল খেয়াল করেন, এখানে এ ইজ ইকুয়াল টু বি,
বি, এর মানে হচ্ছে বিটা কোথায় আসবে, এ তে আসবে। দ্যাট মিনস আমি যদি বলি যে এ ইজ ইকুয়াল টু 5, তার মানে এর মান হচ্ছে 5। দ্যাট মিনস ডান পাশের ভ্যালুটা মানে 5 সে বাম পাশে গিয়ে বসে যাবে, তার মানে এর ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিলাম 5। তো ইজ ইকুয়াল টু দিয়ে এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন প্লাস ইজ ইকুয়াল টু, এরিথমেটিক অপারেটরের সাথে একটা ইকুয়াল যোগ হয়ে গেছে। তাহলে এটা কি বোঝাচ্ছে দেখেন, এটা মানে হচ্ছে সে তার আগের ভ্যালুর সাথে যোগ করে নতুন মানটা বসাবে। একটু খেয়াল করে দেখুন, এখানে একটু খেয়াল করে দেখুন, এ প্লাস ইজ ইকুয়াল টু বি, এটা মানে কি, এ প্লাস ইজ ইকুয়াল টু বি মানে হচ্ছে এর সাথে এর আগের মানের সাথে বি কে যোগ করে এতে বসিয়ে দিবে। সো এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটাই মানে হচ্ছে এ প্লাস ইকুয়াল টু বি। ঠিক আছে, দেখতে সেম, এ প্লাস ইজ ইকুয়াল টু বি মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে এ এর সাথে বি যোগ করে আবার এ এর মধ্যেই রাখবে। এর যে আগের ভ্যালুটা আছে, সাপোজ ধরে নেন এ এর মান 2, বি এর মান 3, তাহলে আমি যদি বলি এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে কি হবে, এ এর আগের মান ছিল 2, বি এর মান ছিল 3, যোগ করে কত হয়ে গেল 5, সেটাই হচ্ছে এখন বর্তমানে এ এর মান। ঠিক আছে, এরপরে মাইনাস ইকুয়াল টু হলে মাইনাস করে বসাবে, মাল্টিপ্লিকেশন হলে মাল্টিপ্লিকেশন করে বসাবে, ডিভাইড হলে ডিভাইড করে বসাবে, সিম্পল। এরপরে রিলেশনাল অপারেটর, এটা কি হবে দেখেন, এটা হচ্ছে রিলেশন বিল্ড আপ করবে। খেয়াল করে দেখেন প্রথম অপারেটরটা খেয়াল করেন, এখানে কিন্তু ইকুয়াল টু চিহ্ন দুইটা, ইকুয়াল চিহ্ন দুইটা, এর আগে ছিল একটা, তাহলে একটা হলে ভ্যালু অ্যাসাইন করবে, আর যখন দুইটা দেখবেন এর কাজ হচ্ছে কি চেক করা যে দুইটা অপারেন্ড ইকুয়াল কিনা। ধরেন আমি যদি লিখি এ ইকুয়াল ইকুয়াল বি, এটা মানে বুঝাবে এ এবং বি দোনোটা ইকুয়ালস টু কিনা, সমান কিনা সেটা বুঝাবে। সো এ ডাবল ইকুয়াল বি মানে কি বুঝাবে, এ এবং বি সমান কিনা চেক করবে। দেন এটা হচ্ছে নট ইকুয়াল টু, আশ্চর্যবোধক চিহ্ন এবং একটা ইকুয়াল যদি দেখেন এটা হচ্ছে নট ইকুয়ালস টু। দেন গ্রেটার দেন লেস দেন, তো বুঝতেই পারছেন গ্রেটার দেনের কাজ হচ্ছে বড় চেক করা এবং লেস দেনের কাজ হচ্ছে ছোট কিনা সেটা চেক করা। তাহলে এই হচ্ছে রিলেশনাল অপারেটর। তো গ্রেটার দেন, লেস দেন এগুলো তো বুঝতেই পারছেন। দেন গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, লেস দেন ইজ ইকুয়াল টু মানে গ্রেটার দেন অর ইকুয়াল মানে হচ্ছে কি বড় অথবা সমান। দেন লেস দেন অর ইকুয়াল মানে কি ছোট অথবা সমান বোঝাচ্ছে। তাহলে এগুলো গেল রিলেশনাল অপারেটর। এরপরে আমরা দেখব লজিক্যাল অপারেটর। এটা একদম সিম্পল, দেখেন দুইটা এন্ড চিহ্ন দেওয়া, যেটাকে আমরা এন্ড হিসেবে চিনি, বেসিক্যালি এটাকে এম্পারসেন্ট বলা হয়। যদি এরকম পাশাপাশি দুইটা এম্পারসেন্ট থাকে এটাকে বলা হয় লজিক্যাল এন্ড, এবং এর কাজ হচ্ছে কি তার দুই পাশের অপারেন্ডের সত্যতা যাচাই করা। দ্যাট মিনস ধরেন আমি যদি লিখি একটা শর্ত দিলাম আমি বামে, দেন একটা এন্ড অপারেটর ইউজ করলাম, আর একটা শর্ত দিলাম ডানে। ঠিক আছে, এখন যদি দোনোটা শর্তই ট্রু হয় তখন আমার টোটাল রেজাল্টটা আসবে ট্রু, আর যদি দুইটা শর্ত থেকে যে কোনো একটা ফলস হয় তাহলে আমার রেজাল্টটা চলে আসবে ফলস। তার মানে আমরা এই এন্ড তখনই ইউজ করব যদি আমাদের তার দুই পাশের শর্তটাকে সত্য হিসেবে প্রমাণ করতে হয়। মানে ধরুন বাম পাশে একটা শর্ত দিলাম আমি, ডান পাশে একটা শর্ত দিলাম, হ্যাঁ এই যে একটু আগে রিলেশনাল অপারেটর দেখলাম ওগুলো দিয়েই কিন্তু আমরা রিলেশন বানাই, মানে একটা শর্ত বানাই। সো দুই পাশের শর্ত যদি ট্রু হয় তখনই পুরো স্টেটমেন্টটা ট্রু হবে। যেমন দেখেন এ দিচ্ছে, এ মানে ধরে নিচ্ছে আমি এখানে একটা শর্ত আছে, বি মানে এখানে আরেকটা শর্ত আছে, যদি দুটোটা ট্রু হয় দেন পুরো রেজাল্টটা ট্রু আসবে, আর না হলে ফলস আসবে। অর এর কাজ কি বুঝতেই পারতেছেন, অর মানে অথবা, তার মানে হয় বাম পক্ষ অথবা ডান পক্ষ, যে কোনো একটা সত্য যদি হয় ফলাফল ট্রু চলে আসবে। আর যদি দুইটাই ফলস হয় তো রেজাল্টটা ফলস আসবেই। বাট এন্ড মানে কি এবং, তাহলে দুইটাই বামপক্ষ এবং ডান পক্ষ দুটাই ট্রু হতে হবে। আর অরের ক্ষেত্রে কি বামপক্ষ অথবা ডান পক্ষ যে কোনো একটা ট্রু হলে সে ফলাফল ট্রু দেখাবে। আর নটের কাজ কি, সে হচ্ছে যে স্টেটটা আছে সেটাকে চেঞ্জ করে দেয়, মানে ট্রু থাকলে সেটাকে ফলস করে দেয়, আর ফলস থাকলে সেটাকে ট্রু করে দেয়, জাস্ট তার প্রেজেন্ট স্টেটটা সে চেঞ্জ করে দিবে। সো নটের কাজ হচ্ছে উল্টাই দেওয়া, ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু করে দেওয়া। ঠিক আছে, এবার আমরা এরপরে চলে যাব কন্ডিশনাল অপারেটরে। এটা একটু ব্যতিক্রম, একটু খেয়াল করেন। এই অপারেটরটা বেসিক্যালি এই কোয়েশ্চেন মার্ক এবং কোলনের উপরে ডিপেন্ড করছে। যেমন দেখেন এখানে তিনটা এক্সপ্রেশন থাকতে পারে। ফার্স্ট এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, এক্সপ্রেশন মিন্স কোন একটা কন্ডিশন, শর্ত, যদি ফার্স্ট কন্ডিশনটা ট্রু হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশন কাজ করবে, আর যদি
ফার্স্ট এই যে এক্সপ্রেশনটা ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3 কাজ করবে। দ্যাট মিনস এক্সপ্রেশন 2 এবং এক্সপ্রেশন 3 দুইটা কখনো একসাথে কাজ করবে না, দুইটা থেকে যে কোনো একটা কাজ করবে। ডিপেন্ড করছে কার উপরে? এক্সপ্রেশন 1 এর উপরে। যদি এক্সপ্রেশন 1টা ট্রু হয় দেন এক্সপ্রেশন 2 কাজ করবে, আর যদি এক্সপ্রেশন 1টা ফলস হয় এক্সপ্রেশন 3 কাজ করবে। আশা করছি বুঝতে পারছেন। না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব, প্রোগ্রাম দেখাবো, তখন আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা ভিডিও দীর্ঘায়িত না করি, নেক্সট অপারেটরে যাই। আচ্ছা, এখানে দেখুন ইউনারি অপারেটর। তো ইউনারি অপারেটরের ক্ষেত্রে এখানে কি আসছে? ইউনারি মাইনাস। মাইনাস মানে কি? মাইনাস হচ্ছে যখন একটা চিহ্নের আগে যদি আমি এই মাইনাসটা বসিয়ে দিই তখন তার সাইনটা চেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি। ধরেন 5 এর আগে মাইনাস দিলে সেটা হয়ে যায় -5, সেটা ঋণাত্মক হয়ে যায়। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো বুঝতে হবে। দেখেন ইনক্রিমেন্ট মানে কি? ইনক্রিমেন্ট মানে হচ্ছে যদি আমার কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে 1 করে বাড়াতে হয় তখন আমি এই প্লাস প্লাস ইউজ করব। ঠিক আছে, ধরুন আমার a এর মান হচ্ছে 5, এখন আমি যদি বলি a প্লাস প্লাস, তার মানে a এর মানটা 1 বেড়ে গিয়ে হয়ে গেল 6। ঠিক আছে, আমি যদি আবার বলি a প্লাস প্লাস, তাহলে আগে ছিল 6 এখন হয়ে গেল 7। তাহলে প্লাস প্লাস মানে কি? সে ইনক্রিমেন্ট করবে, বাড়াবে। কত করে? 1 করে বাড়াবে। তাহলে মাইনাস মাইনাস কি হবে? ডিক্রিমেন্ট, মানে 1 করে কমাবে। দ্যাট মিনস আমি যদি বলি a এর মান 6, এখন যদি বলি a মাইনাস মাইনাস, তাহলে কি হবে? 6 থেকে সেটা 5 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডিক্রিমেন্ট হলো, সে কমে গেল। দেন নট। নটটা হচ্ছে যে একটু আগে দেখলাম আমরা, যেটা আমাদের লজিক্যাল অপারেটরে ছিল, ওটাকে ইউনারি অপারেটরে ধরা হয়। সো নটের কাজ কি? সে লজিক্যাল স্টেটটাকে রিভার্স করে দিবে, মানে প্লাস থাকলে উল্টে দিয়ে মাইনাস করে দিবে, মানে ট্রু থাকলে ফলস করে দিবে, ফলস থাকলে ট্রু করে দিবে, সিম্পল কথা। তাহলে এটা ইউনারি অপারেটর গেল। এরপরে হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা কি? দেখেন বিটওয়াইজ অপারেটর হচ্ছে আমাদের কিছুটা লজিক গেটের মতো। যারা আইসিটি পড়ে আসছেন ইন্টারে তাদের লজিক গেট সম্বন্ধে একটু ধারণা থাকবে। তো লজিক গেটের ব্যাপারটা ছিল কি? এন্ড অর নট, এক্সক্লুসিভ অর মানে এক্সঅর, এই ধরনের কিছু কিন্তু গেট ছিল। সো এন্ড গেটের কাজ কি ছিল? সে দুইটা বাইনারি বিটের মধ্যে কোনো একটা যদি 1 হয় তাহলে ফলাফলটাকে 0 হয়, ফলাফলটাকে 0 করে দিবে। আর অর এর কাজ কি ছিল? 1 থাকলে 1 করে দিবে। সো অরটা যোগের মধ্যে কাজ করে এবং এন্ডটা গুণের মধ্যে কাজ করে, এভাবে অনেকে মনে রাখতো। তাহলে জাস্ট এখানে বিটওয়াইজ এন্ড মানে এন্ড অপারেটরের কাজ হবে এন্ড গেট, অর গেট, এবং এটা হচ্ছে এক্সক্লুসিভ অর মানে এক্সঅর গেটের কাজ করবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে 5 বিটওয়াইজ এন্ড 2, তাহলে 5 এর বাইনারি কত? 101। 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 10। তাহলে বিটগুলো একটার নিচে একটা বসে তারা 0 1 হিসেব করে এন্ড এর অপারেশনের কাজ করবে। তার মানে 0 থাকলে 0 বসবে ফলাফল, আর যদি 0 না থাকে দেন 1 বসবে। তো এইভাবে এন্ড এবং অর এর কাজগুলো হয়। বিটওয়াইজ এক্সক্লুসিভ অর এর কাজও সেম এক্সঅর এর মতো করে কাজ করবে। তাহলে এগুলো হচ্ছে একটা এম্পারসেন্ট যদি আপনি দেখেন সেক্ষেত্রে এটা বিটওয়াইজ এন্ড হবে। ঠিক আছে, আবার সব ক্ষেত্রে না। এই ধরনের অপারেটরগুলোতে দুইটা অপারেন্ড লাগে। কিছু কিছু অপারেটর আছে যারা একটা অপারেন্ড দিয়ে কাজ করে, আবার কিছু কিছু অপারেটর আছে যারা দুইটা অপারেন্ড লাগে, মানে বামে একটা অপারেন্ড লাগে ডানে একটা অপারেন্ড লাগে, দুইটা অপারেন্ড দিয়ে তারা কাজগুলো করে। সো বিটওয়াইজ এন্ডে যেখানে একটা এম্পারসেন্ট থাকবে সে দুইটা অপারেটর লাগবে, একটা বামে একটা ডানে। কারণ আমি তো যদি এন্ড অপারেটর করতে হয় আমার নিশ্চয়ই দুইটা বাইনারি সংখ্যা লাগবে, নাহলে আমি অপারেটর কাজ কেমনে করবো? অরের ক্ষেত্রেও সেম, এক্সক্লুসিভ অরের ক্ষেত্রেও সেম। আর লেফট শিফট রাইট শিফট এগুলো একটু ব্যতিক্রম। এগুলো মানে হচ্ছে দেখেন লেফট শিফট মানে হচ্ছে বাইনারির যে বিটগুলো সেগুলোকে বাম দিকে এক বিট করে সরানো। ঠিক আছে, আর রাইট শিফট হচ্ছে কি? ডান দিকে এক বিট করে সরানো। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো আশা করি। সো এই ভিডিওটা বড় না করি আমরা নেক্সট অপারেটরে চলে যাই, সেটা হচ্ছে স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর কোনটা? দেখেন 3টা অপারেটর দেখাচ্ছি এখানে। প্রথমটা হচ্ছে সাইজ অফ অপারেটর। এই সাইজ অফ এর কাজ হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপের যে সাইজটা সেটা রিটার্ন করবে। ধরে নিন ইন্টিজার। ইন্টিজার হচ্ছে কত? 4 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট, ক্যারেক্টার 1 বাইট। তাহলে এই সাইজ অফ দিয়ে যখন আমরা কোনো ভ্যারিয়েবল লিখবো, ধরুন এই যে x দেখাচ্ছে, সাইজ অফ ব্র্যাকেট x, ধরুন xটা হচ্ছে ইন্টিজারে, মানে ইন্টিজার int x। এখন যদি আমি x কে সাইজ অফ এর মধ্যে এভাবে দিয়ে দিই তাহলে এই সাইজ অফটা কি রিটার্ন করবে? x এর যে ডেটা টাইপটা আছে মানে ইন্টিজার, সেই ইন্টিজারের সাইজটাকে রিটার্ন করবে বাইটে। দ্যাট মিনস 4 বাইট। যদি ডাবল হয় তাহলে 8 বাইট, এভাবে দেখাবে। এই যে দেখুন আবার কিন্তু এন্ড দেখাচ্ছে, যেটা একটু আগে আমরা দেখলাম এটা ছিল লজিক্যাল, প্রথমে একটা ছিল লজিক্যাল এন্ড, একটা ছিল বিটওয়াইজ এন্ড। এটা কিন্তু হচ্ছে কি? এই এন্ডটাকে বলা হয় অ্যাড্রেস অফ ভেরিয়েবল। অ্যাড্রেস অফ এর কাজ কি?
ধরুন আমি যে ইন্টিজার এক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই এক্সটা আমার কম্পিউটারের মেমোরিতে কোথাও স্টোর হচ্ছে। যারা আমার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা একটু দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে মেমোরিতে কোথায় এক্সটা কিভাবে থাকে। তাহলে এই যে এক্সটা মেমোরিতে আছে সে একটা অ্যাড্রেসে আছে। আমাদের বাসার যেমন একটা অ্যাড্রেস থাকে, সেরকম ভ্যারিয়েবলগুলোও মেমোরিতে একটা অ্যাড্রেস দখল করে থাকে। সেই অ্যাড্রেসটা বের করার জন্য আমরা এই অপারেটরটা ইউজ করি। এবং আমি একটু আগেই বললাম কিছু অপারেটর একটা মাত্র অপারেন্ডের সাথে বসে, আবার কিছু অপারেটরের জন্য দুইটা অপারেন্ড লাগে, বামে একটা ডানে একটা। তাহলে এই যে অ্যাড্রেস অফ অপারেটরটা সেটা শুধুমাত্র একটা অপারেন্ডের সাথে বসে, কারণ আমি অ্যাড্রেস বের করবো একটা অপারেটরের, একটা অপারেন্ডের অ্যাড্রেস বের করবো, এক্স এর অ্যাড্রেস বের করবো বা এর অ্যাড্রেস বের করবো, আমি তো সবার দুজনের অ্যাড্রেস বের করবো না একসাথে। সো যখনই কোনো ভ্যারিয়েবলের আগে এরকম এন্ড দেখবেন, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। ওর কাজ হচ্ছে সেই এক্স ভ্যারিয়েবলটার অ্যাড্রেসটাকে বের করা। আই হোপ বুঝতে পারছেন। এরপরে এই যে স্টার অ্যাস্টেরিক চিহ্ন, যেটা দিয়ে আমরা গুণের কাজও বুঝালাম একটু আগে অ্যাসাইনমেন্ট, যেটা অ্যারিথমেটিক অপারেটর ছিল গুণের কাজ, সেটা এখানে আবার পয়েন্টার হিসেবে ইউজ করা হচ্ছে। স্টার এক্স একই রকম, আমাদের গুণ করার জন্য কিন্তু দুইটা সংখ্যা লাগে, ধরেন এ ইন্টু বি, কিন্তু যখন কোনো একটা ভেরিয়েবলের আগে এরকম স্টার থাকবে তখন সেটা বুঝে নিবেন এটা পয়েন্টার বোঝাচ্ছে। সো পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে, ধরেন এই যে পয়েন্টার এক্স, এর কাজ হচ্ছে এক্স এর যে অ্যাড্রেসটা, এক্স এর ভ্যারিয়েবলটাকে সে পয়েন্ট করে রাখে। কোন একটা পয়েন্টার ভেরিয়েবল কি করে? ওই যে ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করে রাখে, তার অ্যাড্রেসকে সে পয়েন্ট করে রাখে। সো পয়েন্টার কি সেটা আমি এই ভিডিওটা বলবো না, জাস্ট অপারেটরগুলো দেখাচ্ছি আপনাদের যে অপারেটরগুলো আসলে কি এবং সেগুলো দেখতে কেমন। তো এগুলো নিয়ে বিশদ আলোচনা হবে, আমরা অপারেটরগুলোর কাজগুলো দেখবো সরাসরি প্রোগ্রামে। আজকের জন্য এতটুকুই থাকবে, অনেক কিছু বলে ফেললাম। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কিপটামি করার কোনো দরকার নাই, ফ্রি, সবকিছুই ফ্রি এখানে। সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিওটা সবার আগে চলে আসে আপনার কাছে। এবং আমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, যেখানে আমি অপারেটরগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, কোন অপারেটরের কাজ কি, সেটা প্রোগ্রামিংয়ে আসলে কিভাবে কাজ করতে হয়, এবং আমি একটা সিম্পল প্রোগ্রাম আপনাদের করে দেখাবো। আজকের জন্য এতটুকুই থাকুক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।